শীতের মাসে বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। প্রথমেই আমরা শিয়ালদা থেকে ক্যানিং লোকালে করে পৌঁছে গেলাম। আর এবার আমাদের সঙ্গে সাথী ছিল মাতৃ ট্রাভেলস। আমরা আগে থেকেই বুক করে নিয়েছিলাম। তো ক্যানিং স্টেশন থেকে আমরা অটো করে বেরিয়ে পড়লাম। অটো থেকে নেমেই প্রথমে আমরা উঠে গেলাম লঞ্চে। লঞ্চে করেই কিন্তু আমরা এই 3 দিন থাকবো আর পুরো সুন্দরবনটা ঘুরে দেখব। আর এই 3 দিন সম্পূর্ণ থাকা খাওয়া সব কিছুর দায়িত্বই নিচ্ছে মাতৃ ট্রাভেলস। আমাদের কোনো টেনশনই ছিল না। মাত্র 3,500 টাকায় কিন্তু এরা সব কিছু ব্যবস্থা করে দেবে। প্রথমেই আমরা এখানে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল লুচি, তার সঙ্গে আলুর দম, আর তার সঙ্গে ছিল রসগোল্লা। এসেই গরম গরম লুচি খেলাম আর খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো লেগেছে। সত্যিই একটা আলাদা অনুভূতি ফিল করছিলাম নদীর মধ্যে বসে সকালের ব্রেকফাস্ট খাচ্ছিলাম, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই হচ্ছে কি আমাদের ড্রাইভার দাদা, উনিই কিন্তু লঞ্চটা চালাচ্ছে। দেখতে পাচ্ছ দারুণ একটা অনুভূতি, শীতের আমেজে হালকা হালকা ঠান্ডা হাওয়া, তার সঙ্গে আমরা লঞ্চে করে ঘুরে বেড়াচ্ছি। তাহলে এবার আপনাদের সঙ্গে একটু ট্যুর প্ল্যানটা শেয়ার করা যাক। আমরা প্রথম দিন সোনাখালি থেকে বোটে উঠলাম, রওনা দিলাম গোসাবা। সেখানে আমরা দেখে নেব ঐতিহাসিক বেকন বাংলো বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। সেখান থেকে আমরা ফিরে যাব পাখিরালয়, সেখানে আমরা রাত্রি যাপন করব। আমরা একটু এখানে ট্যুর প্ল্যানটা চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ সেদিন অনেকটাই ভিড় ছিল। তার জন্য আমরা প্রথম দিন চলে গিয়েছিলাম সজনেখালিতে। সজনেখালিতে কিন্তু একটা পার্ক রয়েছে। পার্কে এন্ট্রি করার জন্য 30 টাকা করে দিতে হবে। আর সেখানে রয়েছে বাঘ, দেখতে পারবেন বিভিন্ন রকমের হরিণ। তো অনেকটাই বড় রয়েছে, হেঁটে দেখা যাবে। তারপর দুপুরে এসে আমরা এখানে লাঞ্চ করলাম। তার আগে কিন্তু এখানে আমুদি মাছ ভাজা দিয়েছিল। দুপুরে লাঞ্চে কিন্তু এলাই আয়োজন ছিল, অনেক ধরনের আইটেম, ভাত, ডাল, মাছ। আর সুন্দরবন ট্যুরে কিন্তু আপনারা জমিয়ে মাছ উপভোগ করতে পারবেন, একদম ফ্রেশ মাছ। প্রথম দিন আমরা কিন্তু ভেটকি মাছ দিয়ে দুপুরে ব্রেকফাস্ট করেছিলাম। সঙ্গে ছিল চিংড়ি মাছ, বড় বড় সাইজের চিংড়ি মাছ, আর সব কিছুই ছিল কিন্তু আনলিমিটেড। এরপর আমরা বিকেলের সৌন্দর্য উপভোগ করছিলাম লঞ্চে বসে। দুপুরের খাবার শেষ না হতে হতেই কিন্তু আবার দিয়ে দিয়েছিল আমাদের ফল। আর এখানে কিন্তু গাইড যে রয়েছেন সুন্দর করে এক্সপ্লেন করছেন কোথায় কি পাওয়া যায়, কোথায় বাঘ রয়েছে, সব কিছুই বলে দেবেন। আর বিকেলে কিন্তু আমাদের দিয়েছিল চাউমিন। এরপর আমরা রাত্রি যাপনের জন্য চলে এলাম আপনজন হোটেলে। এখানে আগে থেকে আপনার রুম বুক করা থাকবে, আপনাকে কোনো টেনশনই করতে হবে না, ওরাই সব কিছু ব্যবস্থা করে দেবে। এই হচ্ছে কি আমাদের টোটাল রুম, খুব সুন্দর। তার সঙ্গে এটা হচ্ছে ওয়াশরুম। রুমগুলো বেশ বড় ছিল। আর রাতে আপনাদের জন্য দারুণ একটা আকর্ষণের ব্যবস্থা করে দিয়েছিল, সেটা হলো ঝুমুর নৃত্য। এটা হচ্ছে কি সুন্দরবনে একটা লোকাল নৃত্য, যেটা দেখে আপনার কিন্তু মন ভরে যাবে। সবার সঙ্গে একসঙ্গে কিন্তু উপভোগ করতে পারবেন। এরপর চলে গেলাম আমরা রাতের ডিনারে। রাতের ডিনারেও কিন্তু এলাহি আয়োজন ছিল, যেখানে উপভোগ করতেন বেগুনি, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি এবং পাঁপড়। খাবারের টেস্ট এবং সত্যিই ভালো ছিল। পরদিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম ডে 2 এর জন্য। এখানে চারদিকে আপনারা ঘুরে দেখতে পারবেন, তাছাড়া এখানে মার্কেটও রয়েছে। সেকেন্ড দিনে কিন্তু প্রথমে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিল। ব্রেকফাস্টে ছিল আলু পরোটা, চানা মশলা, মিষ্টি এবং চা। সেকেন্ড দিন আমরা ঘুরে দেখলাম ঝড়খালি, পঞ্চমুখী, সোনাখালি লোকাল সাইট সিন। এছাড়া রয়েছিল গাজীখালি, ভগবান ভরানীর মন্দির, দোবাকি, বনবেবী ভরানী, পীরখালি, সুদর্ণখালি। তো প্রতিটা সাইট সিনই কিন্তু এরা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবে। আর এখানে কিন্তু আপনারা অনেক ধরনের বন্য অ্যানিমেল দেখতে পারবেন, বিশেষ করে কুমির রয়েছে, কচ্ছপ রয়েছে। তারপর এখানে সুন্দরবন টাইগার রিজার্ভের অনেক বড় ম্যাপ রয়েছে, খুব সুন্দর করে কিন্তু এখানে গাইডরা এক্সপ্লেন করে দিচ্ছিল। এছাড়া আপনারা দেখতে পাবেন শ্বাসমূল। একদিকে আমরা সাইট সিনগুলো ঘুরে দেখছিলাম, অন্যদিকে চলছিল খাওয়া দাওয়া। 3 দিন কিন্তু কোনো রকম বোরিং ফিল করবেন না। তার সঙ্গে অনেক ধরনের এনিমেলও দেখতে পারবেন। যদি ভাগ্য ভালো থাকে তবে কিন্তু বাঘেরও দেখা মিলে যেতে পারে। এরপর চলে গেলাম আমরা দেবকী ক্যাম্পে। এখানে অনেকগুলো ক্যাম্প রয়েছে, একটুখানি হেঁটে যেতে হয়। অবশ্যই কিন্তু আপনারা ছাতা নিয়ে যাবেন, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ থাকে। এখানে কিন্তু মাঝে মাঝে বাঘেরও দেখা পাওয়া যায়। আর এছাড়া কিন্তু অনেক বন্য অ্যানিমেলের জন্য পিট রয়েছে, যেখানে ওরা এসে জল খেয়ে থাকে। তো এখানে একটুখানি ওয়াচ টাওয়ার দিয়ে যদি দেখা যায় তাহলে কিন্তু অ্যানিমেলের দেখাও পাওয়া যেতে পারে। এরপর আমরা দ্বিতীয় দিনে আবার খাবারে চলে এলাম। দেখতে পাচ্ছেন এখানে খাবারগুলো আমরা জমিয়ে উপভোগ করছি। এখানে দ্বিতীয় দিন ছিল কাঁকড়া, তার সঙ্গে ছিল ভোলা মাছ। আমরা কিন্তু দুর্দান্ত খেয়েছি। আর রাতে ছিল কিন্তু মাটন কষা। এরপর চলে গেলাম আমরা অন্য একটা গ্রামে, যেখানে রয়েছে লোকনাথ বাবার মন্দির। বিকেলে রয়েছে কিন্তু আবার পকোড়া, আমাদের চিকেন পকোড়া দিয়েছিল। রাতে কিন্তু আমরা হোটেলের পাশে যে মার্কেট রয়েছে সেই মার্কেটটা আমরা ঘুরে দেখেছিলাম। এটা হচ্ছে পাখিরালয় মার্কেট।
রাতে রয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা আর বেগুনি আর পাঁপড়, তার সঙ্গে চাটনি। তো রাতের খাবারটাও কিন্তু আমরা জমিয়ে উপভোগ করেছি। এরপর চলে আমরা ডে 3, মানে আমাদের লাস্ট দিন। দেখতে দেখতে কখন সময় কেটে গেছে আমরা বুঝতেও পারিনি। লাস্ট দিন কিন্তু আমরা এই গোসাবা, হ্যামিল্টন বাংলো, টেগোর বাংলো আর এগুলো দেখে নেব, যেটা প্রথম দিনে ছিল। আমরা একটুখানি রুটটা চেঞ্জ করেছিলাম কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল সেই দিন। তো আবার কিন্তু এখানে খাবার দিল। এখানে ছিল লুচি, তার সঙ্গে ছিল ছোলার ডাল, মিষ্টি, তার সঙ্গে একটা মন্দিরও রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের লঞ্চ, খুবই সুন্দর, পরিষ্কার ছিল, নিট অ্যান্ড ক্লিন, আর তার সঙ্গে কিন্তু ব্যবহারও কিন্তু খুব ভালো ছিল। দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে। আর এই হচ্ছে কি গোসাবা বাংলো, যার কথা এতক্ষণ বলছিলাম আমি। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। তো এখানে আপনারা অনেক ছবি তুলতে পারবেন, খুবই সুন্দর। আর এটা হচ্ছে গিয়ে দুপুরের খাবার, লাঞ্চ, মানে যেদিন আমরা ফিরে আসবো সেদিনে কিন্তু ওরা দুপুরে লাঞ্চ করিয়ে আমাদেরকে ট্রেনে তুলে দেবে, একদম ট্রেন স্টেশনে নামিয়ে দেবে। যারা ভাবছেন এই শীতে সুন্দরবনে ঘুরতে যাবেন তারা কিন্তু মাতৃ ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন, খুব সুন্দরভাবে ঘুরে নিয়ে আসবে।